সাঁতার জানি না, তা জানা সত্ত্বেও বর আমাকে সুইমিং পুলের জলে ঠেলে ফেলে দিল। আর ঘুরতে নিয়ে এসে দেখো সারাক্ষণ ধরে ঘুমিয়ে যাচ্ছে, ওটার তো নামই নেই। তাহলে কি করলাম আমরা ঘুরতে এসে? তো তোমরা এই ব্লগটা দেখতে থাকো, তো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। দিনটা ছিল 16ই জুন 2024 সালে। তো আমি আর আমার বর দুজন মিলে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো বাড়ি থেকে টোটো করে আমরা ডোমজুড় গেছিলাম, সেখান থেকে আমরা K11 ধরে সাঁতরাগাছি গেছিলাম, কারণ আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন ছিল। তো আমরা ঘুরতে যাচ্ছি মন্দারমণি। তো এটা ছিল আমাদের বিয়ের পরে সেকেন্ড হানিমুন। তো এই ভিডিওতে তোমরা কিছু কিছু ক্লিপ দেখতে পাবে, বাকি ক্লিপ আমার ফোনে নেই, ডিলিট হয়ে গেছে। তো যে ক্লিপগুলো আছে আমার কাছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেছি, এই ট্রেনের জন্য অপেক্ষা করছি, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। ট্রেন সেদিনকে লেট ছিল। তো সৈকত এখানে দেখছিল যে কখন ট্রেনটা আসবে। তার কিছুক্ষণ পরেই ট্রেনটা এসে গেছিলো, আমরা ট্রেনেতে উঠেও পড়েছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, যেমন আমরা ট্রেনেতে দুজনে বসে আছি। তারপর খানিকক্ষণ বাদে ট্রেনটা ছেড়েও দেয় এবং রাত্রির বেলা ওই 11টার সময় করে আমরা ট্রেন থেকে নামি। এবং আমরা যে স্টেশনে নেমেছিলাম সেটা ছিল কাঁথি স্টেশন। তো এখান থেকে আমরা একটা গাড়ি বুক করেছিলাম, মারুতি গাড়ি। তো সেইটা করেই আমরা রিসর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো মারুতি গাড়ি করে আমরা যাচ্ছিলাম রিসর্টের উদ্দেশ্যে। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, আর রিসর্ট থেকে বারবার ফোন করছিল যে কখন আসবেন কখন আসবেন, এত দেরি হচ্ছে, যেহেতু আমাদের সব কিছু বুক করা ছিল আগে থাকতে। তো ফাইনালি আমরা রিসর্টে চলে এসেছি। অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, 11:45 মতন বেজে গেছিলো। তো অনেকটা রাত্রি হয়ে যাওয়ার কারণে কাউকে এখানে এদিকে দেখা যাচ্ছে না অন্তত। তো ওয়াচম্যান আমাদের জন্য দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে। তারপরে উনি ব্যাগটাকে নিয়ে আসেন, লাগেজটা। তো তারপরে আমাদের রুম দেখিয়ে দিচ্ছিলেন কোথায় আমাদের রুমটা আছে। তো আমাদের বেসিক্যালি রুমটা ছিল একদম সুইমিং পুলের সামনে, ফার্স্টের দিকেই রুমটা ছিল। তো এটা হচ্ছে আমাদের রুম। তো অনেকক্ষণ জার্নি করে এসেছি, তো খুবই ক্লান্ত দুজনে দুজনে এত ক্লান্ত হয়ে গেছি যে কি বলবো, আর কিছু ভালোই লাগছে না, অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তো দেখো আমরা দুজনে এখানে একটু ভিডিও করে নিলাম। ও বলছে আর ভালো লাগছে না। তারপরে তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে বেডরুম। তো সামনে একটা টিভি আছে, আর এইদিকে আমাদের কফি আর চা খাওয়ার জন্য সমস্ত কিছু যা যা লাগে সব দিয়েছে। মিল্ক, কফি, গ্রিন টি আছে। একটা মিনি ফ্রিজ ছিল যেটা তোমাদের দেখানো হয় না, এটা হচ্ছে ওয়াশরুম। আর এখানে চান করার জন্য শ্যাম্পু, ফেস ওয়াশ, ব্রাশ, মাজন, আরও অনেক কিছুই আছে। এর বাথরুমটা বেশ ভালোই, কোনো অসুবিধা হয়নি আমাদের। তারপর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এরপর শুরু হয় আসল কাণ্ড। সকালবেলা আমি ওই 9টা নাগাদ উঠে রেডি হয়ে গেছি একটু বিচ সাইডে যাওয়া বলে, রিসর্টটা দেখবো বলে। ও বাবা, আমার বরের তো দেখছি এখানে ঘুমই ভাঙেনি, ঘুমিয়েই যাচ্ছে। আমি ডেকে যাচ্ছি ও ঘুমিয়ে যাচ্ছে। কখন থেকে ডাকার পরে অতি কষ্টে ও উঠলো, তখন 9:30 10টা বাজে। তো উঠে আমরা একটু রিসর্টটা একটু ভালো করে দেখবো বলে বাইরের দিকে বেরিয়ে পড়েছি। তো দেখলাম বেশ রিসর্টটা খুব ভালোই লাগছে, চারিদিকে গাছপালা আছে, দেখতে খুব সুন্দর লাগছে। এমনিতে আমার তো গাছপালা খুব ভালো লাগে, তো ওই জন্য আমার আরও ভালো লেগেছে। তো এখান দিয়ে আমরা দুজন হেঁটে হেঁটে বাইরের প্রকৃতিটা অনুভব করছিলাম, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো আরও খুব ভালো লাগছিল। তো রিসর্টের সামনেটা আমরা একটু ঘুরে বেরিয়ে খানিকটা এদিক ওদিক দেখলাম। এইটা হচ্ছে আমাদের রিসর্ট যেখানে আমরা স্টে করেছিলাম। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা একটু বিচের দিকে গেছিলাম। এই গেটটা দিয়ে আমরা বিচের দিকে গেছিলাম। এত হাওয়া যে মুখ ফুক চুলফুল সব উড়ে একদম শেষ হয়ে যাচ্ছে। তারপরে ওকে বললাম একটা ভিডিও ক্লিপ নিতে, একটু নিল, বেশি তো নেয়নি, একটুখানি নিল। তারপর ওখান থেকে ঘুরে এসে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, বুফে সিস্টেম ছিল। তো আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে আবার এই হলো সেই সুইমিং পুল, যেখানে আমি নামতে চাইনি। আমি ওকে বললাম যে আমি নামবো না, আমি সাঁতার জানি না। ও আমাকে বলছে সাঁতার জানো না তা কী আছে, সুইমিং পুলে বেশি জল নেই, তোমার অসুবিধা হবে না। তারপরে আমাকে জোর করেই সুইমিং পুলে নামাই, না তুমি এখানে নামো, কোনো অসুবিধা হবে না, কারণ বেশি জল নেই। তো ওর ওই কথাটা বলাতেই আমি নেমেছিলাম, তাও আমার খুব অসুবিধা হচ্ছিলো, আমি তো সাঁতার কাটতে পারছিলামই না। কীরকম দেখো হাত নেড়ে নেড়ে যাচ্ছিলাম, আমার নিজেরই হাসি লাগছে এখন ভিডিওটা দেখে। তো অতি কষ্টে কিছুক্ষণ ছিলাম, থাকার পরে আমি ওখান থেকে উঠে পড়েছি। তারপরে আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, যে কোথায় কী আছে না আছে দেখার জন্য, কারণ আমরা এখানে 2 দিন স্টে করেছিলাম। তারপর এটা হচ্ছে দুপুরবেলার লাঞ্চ।
এগুলি আমরা খেয়েছিলাম। চিকেন কষা ছিল, আর আলু ভাজা ছিল, স্যালাড ছিল, আর একটা তরকারি ছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বিকালবেলা একটু বেরিয়েছিলাম। আর এই এতটুকুই আমার কাছে ক্লিপ আছে, আর কোনো ক্লিপ নেই। তারপরের দিনের কোনো ক্লিপ নেই আমার কাছে। আমরা এইখানে কি করেছি, তারপরের দিন কোথায় গেলাম, কি খেলাম, মার্কেটে গেলাম, কিচ্ছুরই ক্লিপ নেই। তো এইখানে এইটাই জাস্ট ভিডিও ক্লিপটা আমার ছিল। পরের দিনকে কিচ্ছু ভিডিও ক্লিপ নেই। তারপর সমুদ্রে একটুখানি গেছিলাম বিকালের দিকে। যাওয়ার পরে এই সমুদ্রেতে সবাই চান করছিলো সব। জলটা অনেকটা সামনে চলে এসেছিলো, তো আমি আর ওই নিচে নামিনি, কারণ সকালের দিকে জলটা একটু কম ছিল আর বিকালের দিকে ঢেউটা অনেকটা জোরে আসছিল। তো বিকালে আমরা এখানটা করে একটু বসেছিলাম, বসে একটু ফটো তুলেছিলাম। তারপর একটু সামনেটা করে গেলাম, গিয়ে একটু সমুদ্রের ছবি টবি তুললাম। মজা বেশ ভালোই করেছি, কোনো অসুবিধা হয়নি। দুজন তো বেশ ভালোই মজা করেছি। তারপরে ওর একটু ভিডিও করে নিচ্ছিলাম, নাহলে তো বলবে যে আমার ছবি তুলুনি, তোমারই খালি তুলে যাচ্ছ। তো ওর একটু ভিডিও ক্লিপ নিলাম, ও আবার আমার একটু নিল, এরম করে করে টাইম কেটে গেল। কেটে যাওয়ার পরে আমরা তারপরের দিন সকালবেলা ছিলাম। পরের দিনকে আমরা মনে হয় দুপুরবেলা করে খাওয়া দাওয়া করে দুপুরবেলার সময় করে আমরা হরিদ্বার ছেড়ে দিয়েছিলাম। এই দেখো সবুজ প্রকৃতির ছবি তুলতে তুলতে গাড়ি করে বাড়ি ফিরছিলাম, মানে বাড়ি ফিরছিলাম বলতে গেলে ট্রেনে ধরতে যাচ্ছিলাম। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা প্লিজ জানিও। তো দেখা হবে পরের কোনো ব্লগে। তো টাটা।